খান বসে বসে। বৌমা, আসলে সকালে দেখলাম খাসি গোস্ত গরু গোস্ত বাইর করছো ফিরিস্তে, জিগাইলাম তুমি গেলে ভুনা করবা, তা আমাদের মুড়ি খাইতে দিতেছে দুপুরবেলা। মুড়ি খাইতে দিব নাকি কোরমা পোলাও দিব নাকি আপনাকে খাইতে? আর ছাগলের মাংস আর গরুর মাংস না আপনার জন্য রান্না করিনি, বুঝতে পারছেন? এত নজর দিয়েন না, যা দিছি তা খান। কি ব্যাপার বাবা, তুমি এই ভর দুপুরবেলা ভাত না খেয়ে শুকনো মুড়ি কেন খাইতেছো? বাজান রে, অনেকদিন ধরে আমার মুড়ি খাইতে মন চাইতেছে, এলে কি মুড়ি খাইতেছে। বাবা, তুমি আমার কাছে মিথ্যে কথা বলার কোনো চেষ্টাও করো না। তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে সত্যি করে বলো, এই ভর দুপুরবেলা তুমি ভাত না খেয়ে এইভাবে শুকনো মুড়ি কেন খাচ্ছো? না না বাজান, আমি মিথ্যা কথা কইতাছি না, আমি সত্যি কথাই কইতাছি। অনেকদিন ধরে আমার মুড়ি খাইতে মন চাইতেছে, এলে আমি মুড়ি খাইতেছি। বাবা, তোমার যদি শুকনো মুড়ি খেতে এতই ইচ্ছা করে, তুমি তো অন্য সময় খেতে পারো, সকালে বা রাতেও তো খেতে পারো। তাই বলে এই ভর দুপুরবেলা তোমাকে শুকনো মুড়ি খেতে হবে এরকম তো কোনো কথা নেই, তাই না? তুমি আমাকে সত্যি করে বলো, এই শুকনো মুড়ি তোমাকে কে খেতে দিয়েছে? ভাবনা দিয়েছে, তাই না? না রে বাজান, বৌমা আমার শুকনা মুড়ি খাইতে দেয় নাই, আমি তোর তো কইলামই না, আমার খাইতে মন চাইতেছে তাই আমি খাইতেছি। বাবা চুপ করো, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো। আজকে বাসায় এত ভালো ভালো খাবার রান্না হয়েছে, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, কত কিছু রান্না হয়েছে। তুমি সেইগুলো দিয়ে ভাত না খেয়ে তুমি শুকনা মুড়ি খাচ্ছ, আর আমাকে বলতেছো তুমি নিজের ইচ্ছায় এই শুকনা মুড়ি খাচ্ছ। দেখো বাবা, তুমি আমাকে না বললেও আমি খুব ভালো করে বুঝতে পারছি এই শুকনা মুড়ি তুমি নিজের ইচ্ছায় খাচ্ছ না। এই ভর দুপুরবেলা ভাবনা তোমাকে শুকনা মুড়ি খেতে দিয়েছে। দাঁড়াও, আজকে ওর খবর আছে, ওর কত বড় সাহস, ও তোমাকে ভাত খেতে না দিয়ে ভর দুপুরবেলা শুকনা মুড়ি খেতে দেয়। কোথায় ও? ওকে আজকে আমি ডেকে একটা উচিত শিক্ষা দিব। দাঁড়াও। শোন শিখা, এই নিচের বাটিতে ইলিশ মাছ ভাজা দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আপুর জন্য গরুর মাংস ভুনা। আম্মু তো আবার গরুর মাংস ভুনা খায় না, সেজন্য খাসির মাংস ভুনা করে উপর বাটিতে দিয়ে দিয়েছি। তুই আব্বু আম্মুর সামনে বসে নিজের হাতে বেড়ে ওনাদেরকে খাওয়াবি, ঠিক আছে? ঠিক আছে আপু, তুমি যা যা রেঁধে দিয়েছো আমি নিজের হাতে বেড়ে ওনাদেরকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা। আরে জিসান, তুমি এই দুপুরবেলা হঠাৎ করে বাসা চলে আসলে? হ্যাঁ, আসলে হয়েছে কি, আজকে আমার অফিসে যে মিটিংটা ছিল, মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। আর তাছাড়া আমি তো আজকে সকালে অফিসে যাওয়ার সময় দেখলাম বাসায় আজকে অনেক ভালো ভালো খাবার রান্না হয়েছে, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ। সেই জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছি। বাবা আছে, শিখাও তো আছে, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। সেজন্য ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি বাসায় চলে যাই। তো এদিকে এসো। কি হলো, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম না এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার ভাবনা, শিখা কি চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, শিখা আসছে, অনেকক্ষণ হয়েছে, এখন চলে যাচ্ছে। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা ভাবনা, তুমি আমাকে একটা কথা বলো তো, এখন তো প্রায় 2:30 বাজে, আর তাছাড়া আমি যখন অফিসে যাই, অফিসে যাওয়ার আগে আমি দেখলাম বাসায় অনেক ভালো মন্দ খাবার রান্না হচ্ছে, গরুর মাংস, খাসির মাংস, রোস্ট। তুমি বাবাকে সেগুলো খেতে না দিয়ে এই ভর দুপুরবেলা তুমি বাবাকে এই শুকনো মুড়ি কেন খেতে দিয়েছো? আসলে জিসান, সকালবেলা আমি গরুর মাংস, খাসির মাংস আর ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করেছিলাম রান্না করার জন্য, কিন্তু হঠাৎ করেই না আমার শরীরটা খারাপ লাগতেছিল, তো সেজন্য আর রান্না করতে পারিনি, ফ্রিজে আবার রেখে দিছি। একটু আগে রান্না বসাইছি, আর বাবা আমাকে এসে বললো ওনার নাকি অনেক খিদা লাগছে, সেজন্য বাসায় শুধু শুকনো মুড়ি ছিল, ওনাকে আমি শুকনো মুড়ি খেতে দিছি। রান্না হয়নি, তো রান্না হলে খেতে দিব আর কি। ও আচ্ছা, আমি আরো অফিস থেকে তাড়াহুড়ো করে চলে আসলাম, ভেবেছি শিখাও আমাদের বাসায় আসছে, আজকে বাসায় ভালো মন্দ রান্না হচ্ছে, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো, আর তুমি এখন বলতেছো তুমি কিছু রান্না করোনি। আচ্ছা, শিখার এই বাটিতে কি, শিখা বাটি নিয়ে কোথায় যাচ্ছে? বাটিতে কিছু না, আসলে বাটিটা আম্মুর, গত সপ্তাহে আম্মু তরকারি পাঠাইছিল, তো আম্মু বলছে যে বাটিটা দিয়ে দিতে, শিখা আসছে তাই আমি শিখার কাছে বাটিটা দিয়ে দিছি। ও আচ্ছা, তো খালি বাটি কেন দিয়ে দিচ্ছ? তুমি শিখাকে ভালো মন্দ কিছু রান্না করে তো বাটিতে করে পাঠিয়ে দিতে পারতে, মা বাবা ওখানে ছিল, মা বাবা খেতে পারতো, তাই না? না না, সমস্যা নেই, আম্মুর নাকি বাটিটা দরকার তাই দিয়ে দিছি। আর আমার তো আজকে শরীর খারাপ, রান্না করতে পারিনি, কি দিতাম, কিছু দিতে হবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা শিখা, তুমি এক কাজ করো, বাটিটা আমার কাছে দিয়ে যাও। বাটিটা আজকে তোমাকে নিতে হবে না, আমরা একদিন ভালো মন্দ রান্না করে তারপর বাটিতে করে পাঠিয়ে দিব। মা বাবা তুমি, তোমরা সবাই মিলেমিশে একসাথে খাবে, কি বলো?
না না দুলা ভাই, বাটিতে কিছু দিতে হবে না। আর তাছাড়া আপু অনেক অসুস্থ। আম্মু আমাকে বলে দিয়েছে যে খালি বাটিটা আর কি নিয়ে যেতে। আম্মু বলেছে তোর আপা যেহেতু আজকে অনেক অসুস্থ, তাহলে বাটিটা নিয়ে আস, আমি কিছু রান্না বান্না করে ওদের বাসায় পাঠিয়ে দিই, এই জন্য বাটিটা নিয়ে যাচ্ছি। থাক শিখা, তোমাদেরকে আর আমাদের জন্য কষ্ট করতে হবে না। এমনিতেও তো আগেরবার মা বাটিতে করে অনেক কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে, এবার আর তোমাদেরকে কষ্ট করে আমাদের জন্য রান্না করে কিছু পাঠাতে হবে না। এবার আমরাই রান্না করে তোমাদের কাছে পাঠিয়ে দিব। দাও বাটিটা আমার কাছে দাও। না না দুলা ভাই, দরকার নেই। না মানে বাটিটা দাও। কি ব্যাপার ভাবনা, তুমি তো আমাকে একটু আগে বললে বাটির ভিতরে নাকি কিছুই নেই, তাহলে এই বাটি এত ভারী ভারী লাগছে কেন? কি আছে এই বাটির ভিতরে? বাটির মধ্যে কিছু নাই, তুমি বাটিটা শিখাকে দাও তো। শিখার হাত থেকে বাটিটা এভাবে কেড়ে নিলে কেন তুমি? ও আচ্ছা, বাটির ভিতরে কিছুই নেই তাই না? ঠিক আছে, তা আমি চেক করে দেখছি বাটি ফাঁকা নাকি বাটির ভিতরে কিছু আছে। খাসির মাংস? হ্যাঁ বাবা, বাটির একটু ধরো তো। এ তো দেখছি গরুর মাংসও আছে। তো ইলিশ মাছ ভাজা? হ্যাঁ বাবা, বাটিটা দাও। ধরো। কি ব্যাপার ভাবনা, এসব কি? হ্যাঁ, তুমি তো আমাকে একটু আগেই বললে তোমার নাকি শরীর খারাপ, সেজন্য তুমি কিছুই রান্না করতে পারোনি, অথচ বাটির ভিতরে খাসির মাংস, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা সব কিছুই তো দেখছি আছে। তাহলে তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? তুমি আমাকে কেন বললে যে তোমার শরীর খারাপ, তুমি কিছু রান্না করোনি? আসলে জিসান, হয়েছে কি, আমার শরীর খারাপ না, আমি অসুস্থ হইনি। আসলে আম্মুর নাকি শরীরটা অনেক খারাপ। আম্মু আজকে রান্না টান্না করতে পারেনি, সেজন্য শিখাকে পাঠাইছে আর বলে দিচ্ছে যেন আমি কিছু রান্না করবো না, তো জন্য পাঠাই দিই। সেজন্যই আর কি গরুর মাংস আর খাসির মাংস আর ইলিশ মাছ ভেজে দিয়ে দিচ্ছিলাম আর কি। ভাবনা চুপ করো, ভালোই তো দেখছি সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারো। হ্যাঁ, আর মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। তুমি যে শেখাকে এই বাটির ভিতরে গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ রান্না করে দিয়েছো, আর তোমার মা বাবাকে যে খাওয়াতে বললে, সে সব কিছু আমি আর বাবা এখানে বসে শুনেছি। তাই আর মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। তুমি তোমার মা বাবার জন্য আমার বাড়ি থেকে গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ ভেজে পাঠিয়ে দিচ্ছ, আর আমার বাবাকে এই ভর দুপুরবেলা শুকনো মুড়ি খেতে দিয়েছো। কেন কেন এই কাজটা করেছো বলো? কেন তুমি আমার বাবাকে এই ভর দুপুরবেলা এই খাবার না দিয়ে, ভালো মন্দ রান্না হয়েছে এগুলো খেতে না দিয়ে, তুমি কেন আমার বাবাকে ভর দুপুরবেলা শুকনো মুড়ি খেতে দিয়েছো বলো? মানে মানে কি হলো এখন? ইয়ে মানে কেন করছো? হ্যাঁ, এখন তো আর কিছু বলতে পারবে না। কি বলবে তুমি এখন? তোমার কি বলার কোনো ভাষা আছে? হ্যাঁ, তুই কিভাবে পারলি এরকম একটা জঘন্য কাজ করতে? এই ভর দুপুরবেলা তুই আমার বাবাকে মাছ মাংস দিয়ে, ভাত না দিয়ে শুকনো মুড়ি খেতে দিয়েছিস কেন? কেন তুই আমার বাবাকে শুকনো মুড়ি খেতে দিয়েছিস বল? তুমি এত রিয়েক্ট করছো কেন, আমি তো এটাই বুঝলাম না। তোমার বাবাকে শুকনো মুড়ি খেতে দিয়েছি তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? মানুষ কি মুড়ি খায় না? আর এটা কি তোমার বাবার মানতি করে নাকি যে প্রতিদিন মাছ মাংস দিয়ে ভাত খেতে হবে? তাছাড়া তোমার বাবাকে তো আমি প্রতিদিনই ভালো মন্দ রান্না করে খাওয়াই। আজকে আমার মা অসুস্থ, আমার মা আর বাবার জন্য আমি ভালো মন্দ রান্না করে পাঠাচ্ছি, সেইখান থেকেও কি তোমার বাবাকে ভাগ দিতে হবে? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর কত বড় সাহস, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখোমুখি তর্ক করছিস? তুই আমার বাবাকে এই ভর দুপুরবেলা শুকনো মুড়ি খেতে দিয়েছিস, মাছ মাংস দিয়ে ভাত খেতে দিসনি, আবার বলতেছিস আমার বাবাকে কেন খেতে দিতে হবে? আমার বাবাকে দিতে হবে। তুই আমার বাবাকে খাওয়াবি না তো কাকে খাওয়াবি? তোর মা বাবাকে খাওয়াবি? এই টাকা ইনকাম আমি করি, আমার টাকা দিয়ে এই সংসার চলে, আমার টাকা দিয়ে এই সংসারে বাজার সদাই সব কিছু হয়। আর তুই আমার টাকা দিয়ে বাজার করে, আমার টাকা দিয়ে গরুর মাংস, খাসির মাংস কিনে এনে তুই আমার বাবাকে খেতে না দিয়ে তোর মা বাবার জন্য পাঠিয়ে দিস? হ্যাঁ, তোকে এত বড় সাহস কে দিয়েছে? এই সংসারটা কি তোর বাবার টাকায় চলে, নাকি তোর বাবা তোর ভাই এসে প্রতি মাসে বাজার করে দিয়ে যায়? হ্যাঁ, তাও তো দেয় না, আমি বাজার করি, আমার টাকায় এই সংসার চলে। আমার বাবা খাবে না তো কে খাবে? তোর মা বাবা খাবে? সেটা কখনো হবে না। আগে আমার বাবা খাবে, আমার বাবা খেয়ে যদি থাকে তাহলে তুই তোর মা বাবার জন্য পাঠাবি, তা না হলে তুই তোর মা বাবাকে পাঠাবি না। আমি তো তোর মা বাবাকে দেওয়ার জন্য কখনো না করি না। হ্যাঁ, তোর মা বাবার যখন যা লাগবে তখনই আমি সেটা দিই, তোর বোনের যখন যেটা লাগবে আমি তখন সেটা দিই। আমার বাসা থেকে দিনের পর দিন, মাসের পর মাস তোর বোন তোর মা বাবার জন্য সব কিছু নিয়ে যায়। আমি তো এখন পর্যন্ত বলতেই পারবো না যে তোর মা বাবা লাস্ট কবে বাজার করেছিল। আমার বাসার বাজার সদাই দিয়ে তোর মা বাবার সংসার চলে, তোর বোনের পড়ালেখা পর্যন্ত আমার খরচ চলে। আমি তো কখনো তোর বোনকে, তোর মা বাবাকে আমি পর মনে করি না। তোর মা বাবার যখন যা লাগে সব চাহিদা আমি পূরণ করি,
নিজের মনে করে পূরণ করি, তাতে আমার একটু খারাপ লাগে না, বরং আমার আরো ভালো লাগে। আমি আরো খুশি হই যে ওনারা আমার একটা পরিবার, আমার পরিবারের একটা অংশ। সেজন্য আমি তাদেরকে দিলে, তাদেরকে খাওয়ালে পড়ালে আমার ভালো লাগে, আনন্দ লাগে। আমি চাই সবাই মিলেমিশে একসাথে থাকতে। আমি সবাইকে ভালোবাসি, নিজের মনে করি। তাহলে তুই কেন আমার বাবাকে সবসময় পর মনে করিস? কেন তুই আমার বাবাকে নিজের বাবা মনে করতে পারিস না? কি করেছে আমার বাবা? হ্যাঁ, কি অপরাধ করেছে আমার বাবা যার কারণে তুই আমার বাবাকে চোখেই দেখতে পারিস না? আমার বাবাকে এত অবহেলা করিস কেন? কিছুই তো করেনি এই মানুষটা। উনি তোকে সবসময় নিজের মেয়ের মতো ভালোবাসে, নিজের মেয়ের মতো করে তোকে সবসময় ভালোবাসে। আর তুই তুই আমার বাবাকে সবসময় পর মনে করিস, শ্বশুরও মনে করিস না। যদি শ্বশুরও মনে করতি না, তাহলে ভর দুপুরবেলা তুই আমার বাবাকে এই শুকনা মুড়ি খেতে দিতে পারতি না। তোর বাবা মার জন্য যে গরুর মাংস, খাসির মাংস রান্না করেছিস, ওইগুলাই খেতে দিতি। তুই কিভাবে আমার বাবার সাথে এরকম যখন একটা কাজ করলি? হ্যাঁ, তুই জানিস আজকে বাবা যখন মুড়ি খাচ্ছিল, আমি যখন অফিস থেকে বাসায় এসে দেখি বাবা মুড়ি খাচ্ছে, আমি বাবাকে বারবার জিজ্ঞেস করার পরেও বাবা এটা বলেনি যে তুই বাবাকে এই ভর দুপুরবেলা এই শুকনা মুড়ি খেতে দিয়েছিস। কারণ বাবা তোকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো করে ভালোবাসে। বাবা যদি আমাকে বলতো যে তুই বাবাকে ভর দুপুরবেলা এই শুকনা মুড়ি খেতে দিয়েছিস, তাহলে তো আমি তোর সাথে চিল্লাচিল্লি করবো, অশান্তি করব। আর বাবা আমাদের মধ্যে কোনো অশান্তি হোক সেটা চাইনি বলে বাবা আমার কাছে বলেনি যে এই শুকনা মুড়ি বাবাকে তুই খেতে দিয়েছিস। বাবা তোকে এত ভালোবাসার পরেও তুই কিনা বাবার সাথে এত খারাপ ব্যবহার করিস, এত বাজে ব্যবহার করিস। আমার বাবাকে নিজের বাবা মনে করিস না। ঠিক, আমার লজ্জা হচ্ছে যে তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছি, তোর মতো একটা মেয়ের সাথে আমি সংসার করতেছি। দেখ, তোর সাথে না আমার এখন কথা বলতে একদম ইচ্ছা করছে না। রান্না বান্না করে যেহেতু তুই তোর বাবার বাড়িতেই পাঠিয়ে দিস, তাহলে এক কাজ কর, তুই তোর বোনের সাথে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, তোর বাবার বাড়িতে গিয়েই থাক। জিসান, আমি বুঝতে পারছি আমি বাবার সাথে অন্যায় করে ফেলছি। আসলে এই কাজটা করা আমার মোটেও উচিত হয় নাই। ভুল করে ফেলছি। আমার ভুলটা আমি বুঝতে পারছি। বাবাকে ভর দুপুরবেলা শুকনো মুড়ি খেতে দিছি। আসলে বাবাকে শুকনো মুড়ি খেতে দেওয়া আমার উচিত হয় নাই। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি এরকম ভুল আর কখনো করবো না। বাবাকে সবসময় ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কখনো আর এরকম আচরণ বাবার সাথে করবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না, আমি তোকে ক্ষমা করব না। তুই ভুল করেছিস, আমার বাবার সাথে বেয়াদবি করেছিস, আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছিস। তোকে আমি ক্ষমা করব না। তুই যা এখন এই মুহূর্তে তোর এই বোনের সাথে আমার বাসা থেকে বেরিয়ে যা। জিসান, অনেক হয়েছে। বৌমা কোথাও যাবো না, বৌমা এখানে থাকবো। শোন, মানুষই ভুল করে, শয়তান কখনো ভুল করে না। বৌমা ছোট মানুষ, বৌমা তো বলতেছে তার ভুলটা সে বুঝতে পারছে। মাফ করে দে, বৌমার উপর রাগ করে থাকিস না। শোনো বৌমা, তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। তোমাকে আমি সবসময় আমার মেয়ে মনে করছি। আসলে তুমি আমাকে বাবা মনে করতে পারো না, শ্বশুর মনে করতে পারো না। তুমি যদি আমাকে শ্বশুর মনে করতে, তাহলে আজকে যে কাজটা করছো এই কাজটা তুমি আমার সাথে করতে না। শোনো বৌমা, তোমার বিয়ে হয়েছে, তুমি একদিন শাশুড়ি হইবা। তোমার ছেলের বউ যদি তোমার সাথে এরকম করে, তোমার কেমন লাগবে? তোমার কাছে খারাপ লাগবে। তাই বলতেছি, ভালো হয়ে যাও। বাবা জিসান, বৌমা যেহেতু ভুলটা বুঝতে পারছে, বৌমা মাফ করে দেয়। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আমি ওকে মাফ করে দিচ্ছি, আমি ওকে আর একটা সুযোগ দিচ্ছি। তবে ভাবনা, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে আমার বাবা খেয়ে যদি থাকে, তাহলে তুমি তোমার মা বাবাকে পাঠাবে, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই বলবো না। তবে আমার বাবাকে ক্ষুধার্ত রেখে, আমার বাবাকে না খাইয়ে তুমি যে তোমার মা বাবাকে বাটি ভরে ভরে পাঠাবে, সেটা আমার বাড়িতে চলবে না। মনে রেখো কথাটা। আজকে আমি আমার বাবার কথায় তোমাকে মাফ করে দিচ্ছি, তোমাকে আমি আর একটা সুযোগ দিচ্ছি। তবে এরকম ভুল যদি আর নেক্সট টাইম করো, তাহলে ওই দিনই হবে আমার বাড়িতে তোমার শেষ দিন। কথাটা মনে রেখো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। তোমাকে আমি খাবার দিচ্ছি। বাবা, আপনিও আসেন, আপনাকেও খেতে দিচ্ছি। ভাবনা, এক কাজ করো, মা বাবাকে ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বলো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও। বাবা আসেন আমার সাথে।